ভাটপাড়ায় বোমা ফেটে জখম 4 জন। আবারও ভাটপাড়া পৌর এলাকায় বোমা ফেটে জখম হলো এলাকাবাসী। শুক্রবার গভীর রাতে বোমা ফাটার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ভাটপাড়া পৌর এলাকার 17 নম্বর ওয়ার্ডের মোমিনপাড়া এলাকায়। সূত্রের খবর অনুযায়ী এলাকার দুই দুষ্কৃতীর মধ্যে গন্ডগোল চলছিল। সেই সময় এক দুষ্কৃতীর হাতে থাকা দুটি বোমা পড়ে যায়, যার মধ্যে একটি বোমা তৎক্ষণাৎ ফেটে যায়। এই বোমা বিস্ফোরণের ফলে এলাকার 3 বাসিন্দা সহ এক দুষ্কৃতী আহত হয়। তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় স্থানান্তরিত করা হয়। সেখানে অবস্থার উন্নতি হলে জখম ব্যক্তিদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বোমা ফাটার খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে আসে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় মোমিনপাড়া এলাকার এক কুখ্যাত দুষ্কৃতী কালাবাবুর নাম উঠে এসেছে। গোটা ঘটনার সম্পর্কে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করে বলেন, দুষ্কৃতী কালাবাবুর লোকেরা এসব করেছে, কারণ ওই এলাকায় বোমা বানানো হয় আর সেটা বানানোর সময় ফেটে গিয়ে বিপত্তি হয়েছে। পুলিশ আবার এই দুষ্কৃতীদের ব্যারাকপুরের বুকে সক্রিয় করতে উদ্যোগী হয়েছে, তাই এই সমস্ত ঘটনা ঘটছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি প্রণয় ঘটিত কারণে এই বোমাবাজির ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করছে। বোমাবাজি না, ওখানে বোম বানানো হচ্ছিল। কোনো বোমাবাজি না, মানে বোম বানানো হচ্ছিল। ওই কালাবাবু বলে যে লোক আছে, তার গাড়ি ওইখানে রাখে, ওই জায়গাটাই বোম বানানো হচ্ছে। কালকে রাত্রিবেলা এটা বাস্ট করেছে, লেগেছে। ওখানে বারবার বলা হয়েছে, পুলিশ তো ওদেরকে হিরোইন বেচার জন্য অধিকার দিয়েছে, রাইট পেয়েছে। এখন নতুন আগেকার যে মদের ঠেক, সব জুয়ার ঠেক, এসব বন্ধ ছিল, সবটা আবার রিওপেন হচ্ছে। আমরা পুলিশকে ধন্যবাদ জানাবো কি এই মদের ঠেক, জুয়ার ঠেক, হিরোইন ঠেকগুলো আবার চালু করছে। কেন অনেক বেকারি সমস্যা বেড়ে গেছে তো মমতা ব্যানার্জি সরকারের। এই বেকারি সমস্যা থেকে বাঁচার জন্য মমতা ব্যানার্জি পুলিশ এখন সব জায়গা এই আর্মসগুলো রিকভারি করা, নতুন থানা তৈরি করা হলো। যত নতুন পড়বে না। একজন মহিলার দুই পায়ে আঘাত লেগেছে, দুই পায়ে চোট পায়। বাবা, ওখানে পুরো ঘাঁটি হয়ে গেছে, ক্রিমিনালদের ঘাঁটি, বম তৈরি করা ঘাঁটি, হিরোইন বিক্রি করা ঘাঁটি, সব তো ওখানেই আছে মোমিনপাড়া। কালাবাবু যেটা করে সেটা আমি এই কেসটাকে যাতে এনআইএ নেয় তার জন্য আমি চেষ্টা করছি। আমি সব দেখছি যাতে এই কেসটা, কেন এরা তো কিছু করবে না, এরা তো ওকে ধরবে না, তো জামাই আদর করে রাখবে। ধরা পড়েছিল, হিরোইন নিয়েছে, হিরোইন রিকভারি হয়েছে, তারপরেও তাদের চার্জশিট সময় মতন জমা করি, তার জন্য বাদ পড়ে গেছে। বোম তৈরি হচ্ছিল, বোম ফেটে আহত হয়েছে 4-5 থেকে 5 জন। দুষ্কৃতীরা বন্ধ হয়েছিল, বন্ধ করবে এই প্রতিশ্রুতি দিয়ে ভোটে দাঁড়িয়েছিল আপনাদের আমাদের সাংসদ পার্থ ভৌমিক, এমপি তৃণমূল কংগ্রেসের, উনি বলেছিলেন কি গুন্ডা রাজটাকে শেষ করে দেব। গুন্ডা রাজটা মোটামুটি শেষ হয়ে যাওয়ার পথেই আছে। বোমাবাজি এটা নটে কোনো পলিটিক্যাল বা কোনো ক্রিমিনাল নয়। এটা যা আমি খোঁজ নিয়েছি, গিয়েছিলাম, একটা মহিলার থেকে একটা ছেলের সম্পর্ক, এই নিয়ে মহিলার সঙ্গে ছেলের কিছু হয়েছে, তো হাতে একটা বোম নিয়েছিল, মদও খেয়েছিল, এই বোমটা ফেটে গেছে, মানে পড়ে ফেটে গেছে। হ্যাঁ, ফেটে গেছে, ফেটে তারপরে ব্যাপার নেই, এটা মেয়ে ছেলের ব্যাপার আছে, মেয়ে ছেলে ব্যাপারে এইটা কাণ্ডটা হয়েছে। বোম নিয়ে এমনি বোম তো আমাদের প্রশাসন পুরো সচেত আছে, প্রশাসন সব জায়গা চেকিং করছে, যত বোম সব ধরাও পড়ছে, সব রিকভারি হচ্ছে, মানে প্রশাসন আমাদের পিসি পার্টি খুবই চুস্ত আছে। কিন্তু আর কিছু বেঁচে রয়েছে, কিছু এই নতুন করে কোনো কিছু হচ্ছে না। কিছু বোমা তৈরি হয়, বোমা তৈরি অর্জুন সিং তো অভিযোগ দিতেই থাকবে, কেন কি বোমের তো নির্মাণ, মশালার নির্মাণ, গুলির নির্মাণ, আপনার সব কিছু তো ওই করেছে। ইতিহাস উঠিয়ে দেখবেন তো সব কিছু ওই মর্ডার থেকে আরম্ভ করে অনেক কিছু করেছে। তো এখনই ওইসবই নিয়ে ওর মুখে তো ওইসবই থাকবে, চিরদিন ওইটাই ছিল, এখনই ওইটাই আছে। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক।
আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর, দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।